আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার। ভিডিওটা দেখলে জানতে পারবেন স্বপ্নে নিজেকে বা অন্যকে ঝুলন্ত অবস্থায় দেখলে কি হয়। আপনি নিজেকে কোথাও ঝুলে থাকতে দেখলেন, ঝুলে আছেন, এর কি ব্যাখ্যা আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে। তো বন্ধুরা, স্বপ্নে যদি আপনি নিজেকে ঝুলন্ত অবস্থায় দেখেন, এটা ভালো নয়। আপনি যদি অন্যকে ঝুলন্ত অবস্থায় দেখেন, ভালো নয়। এমন স্বপ্ন এটা শুভ লক্ষণ বোঝায় না, এটা একটা নেগেটিভ বিষয়ের প্রতি ইঙ্গিত করে। তো আপনারা কেউ যদি স্বপ্নে নিজেকে বা অন্যকে ঝুলন্ত অবস্থায় দেখেন, তাহলে এর অর্থ হচ্ছে যে আপনি কোনো সমস্যা নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় থাকবেন। এই লক্ষণটা বুঝতে হবে যে আপনি কোনো সমস্যা নিয়ে বা যে কোনো কাজ নিয়ে, যে কোনো একটা ঘটনা নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তার মধ্যে থাকবেন, পেরেশানিতে লিপ্ত থাকবেন। তো এমন স্বপ্ন দেখার পরে আপনার কাজ হবে যে কোন আমলটা করলে, কোন ভালো কাজটা করলে চিন্তা পেরেশানি দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, কাজে সফলতা লাভ করা যাবে, সেই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি দান সদকা করবেন। দান সদকা করার দ্বারা দয়াময় আল্লাহ তাআলা রহমত লাভ করা যায়, তার সন্তুষ্টি লাভ করা যায়। দান সদকা করার চেষ্টা করবেন, তাহলে কাজে সফলতা আসবে। তো বন্ধুরা, স্বপ্নে ঝুলে থাকতে দেখা, আপনি নিজেকে ঝুলন্ত দেখলেন, এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি কোনো কাজে বাজে যদি হাত দেন, ওই কাজটা সহজে শেষ করতে পারবেন না। ওই কাজটার মধ্যে বাধা সৃষ্টি হতে পারে, কাজটা যে কোনো কারণে ঝুলন্ত থাকতে পারে। তো আপনি ইস্তেখারা করে আল্লাহ তাআলার কাছে ভালো করে দোয়া করে প্রার্থনা করে এরপরে কাজে বাজে হাত দিবেন, ইনশাআল্লাহ সফলতা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সংক্ষিপ্ত আকারে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।